আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা দেখব বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল বেজা এর নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান সম্পর্কে। তো পদের নাম হচ্ছে হিসাব সহকারী বা কার্য সহকারী। পরীক্ষার তারিখ 26 জানুয়ারি 2024। পরীক্ষাটি হয়েছিল পূর্ণমান 70, সময় ছিল 1 ঘন্টা। তো আমরা এখন সম্পূর্ণ সমাধানটি শুরু করছি। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে 1 নম্বর ছিল পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাট্যের মৌল বিষয় কি? পায়ের আওয়াজ পাওয়া যায় এর মূল বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ। আর ভাষা আন্দোলন আছে, ভাষা আন্দোলন নিয়ে আরেকটা রচনা আছে, সেটা হচ্ছে আরেক ফাগুন। ঠিক আছে। আর পায়ের আওয়াজ পাওয়া যায় এটা হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক রচনা। দুইটি সংখ্যার বর্গের সমষ্টি 181 এবং সংখ্যা দুটির গুণফল 90 হলে সংখ্যা দুটি কত? সংখ্যা দুটি হবে খ, 9 এবং 10। দুইটি সরল রেখা পরস্পরকে সেট করলে কয়টি কোণ তৈরি হয়? এটা হচ্ছে 4টি, মানে 4টি। এইভাবে দুটো রেখা সরল করলে 1টা কোণ, 2টা কোণ, 3টা কোণ, 4টা কোণ। দুটি রেখা সরল পরস্পর সেট করলে 4টি কোণ হয়। 1 - 1/x = 3, x² + 1/x² এর মান কত? এটার মান হবে 5। 5 নম্বর, চর্যাপদের ভাষাকে কে বাংলায় প্রতিপন্ন করেন? চর্যাপদের ভাষাকে বাংলায় প্রতিপন্ন করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তারপর হচ্ছে 30 লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত 7:3। ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে অনুপাতটি ঘুরে যাবে 3:7 হবে? এটা হবে খ, 40 লিটার। বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন মেয়াদকালের জন্য প্রযোজ্য ছিল? 1973 থেকে 1978 সাল পর্যন্ত এটার মেয়াদ ছিল। তো এখানে অগ্রদূত সিরিজ থেকে আমরা এটি দেখছি। অগ্রদূত সিরিজে দেখুন 70টি থেকে 69টি কমন পড়েছিল। তো আপনারা অগ্রদূত সিরিজ ট্রাই করে দেখতে পারেন। 8 নম্বর হচ্ছে বাংলাদেশের আর্থিক বছর কোনটি? বাংলাদেশের আর্থিক বছর হচ্ছে জুলাই থেকে জুন। গ নাম্বার, খনার বচনের মূল ভাব কি? খনার বচনের মূল ভাব হচ্ছে শুদ্ধ জীবনযাপন রীতি। খনার বচন মানে শুদ্ধ জীবনযাপন রীতি। 10 নম্বর, সার্বভৌম শব্দের সন্ধিবিচ্ছেদ কি? সার্বভৌমের সন্ধিবিচ্ছেদটা হচ্ছে সর্বভূমি যোগ ইও। হুইচ ওয়ান ইজ ভার্ব? হুইচ ওয়ান ইজ এ ভার্ব? নিচের কোনটি একটি কাজ? অ্যাডভাইস উপদেশ দেওয়া, ড্রিম স্বপ্ন দেখা, বিউটিফাই সুন্দর করা। তিনটাই কাজ, এটা হবে অল অফ দোজ, সবগুলাই ভার্ব। বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় পতঙ্গ কোনটি? জিহ্বা। বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল এটা হচ্ছে জিহ্বা। ভুল করা মানুষের স্বভাবের ইংরেজি কি? টু ইর ইজ হিউম্যান। টু ইর ইজ হিউম্যান। ভুল মানুষ মাত্রই ভুল। 14 নাম্বার, x² - x - 12 = 0 সমীকরণের মূলদ্বয় নিচের কোনটি? -3, 4। 15 নাম্বার, চেতন শব্দের বিপরীত অর্থ প্রকাশ করেছে নিচের কোন শব্দটি? চেতন, অচেতন। খ, চেতনের বিপরীত হচ্ছে অচেতন। স্টপ জেনোসাইড কার লেখা? স্টপ জেনোসাইড হচ্ছে জহির রায়হানের লেখা। এখানে মনির চৌধুরীর আরেকটা বিখ্যাত হচ্ছে কবর কবিতা। সুকান্ত ভট্টাচার্য হচ্ছে গিয়া 18 বছর বয়স। অমিয় চক্রবর্তীর হচ্ছে বিখ্যাত কবিতা বাংলাদেশ, এইগুলা। আর স্টপ জেনোসাইড লেখা হচ্ছে জহির রায়হানের। হুইচ পার্ট অফ স্পিচ ইজ বুক? বুক শব্দটা কি? এটা হচ্ছে বুক শব্দটা হচ্ছে একটা নাউন। বুক শব্দটা নাউনও হয় আবার ভার্বও হয়। বুক মানে হচ্ছে বুক, কোনো কিছু বুক করা, সেটা এই জন্য এখানে দিছে গ, বুক, নাউন অ্যান্ড ভার্ব দুইটাই। বুক মানে এটা একটা বই হয়, অথবা বুক মানে কোনো কিছু বুকিং করা। বাগধারা অতীতকালের কোন ঘটনার স্মারক? বাগধারা অতীতকালের কোন ঘটনার স্মারক? সামাজিক ও সাংস্কৃতিক ঘটনার স্মারক। আই ক্যান নট ড্যাশ টু পে সাচ হাই প্রাইস। এফোর্ড। আই ক্যান নট অ্যাফোর্ড টু পে সাচ হাই প্রাইজেস। Find the correct sentence. Find the correct sentence. We write in ink. We write in ink. এটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স। 21 নাম্বার, 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। ওই ট্রেনটি 30 সেকেন্ডে একটি সেতুকে অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত? 30 মিটার। দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার। ব্রায়ান লারা কোন দেশের খেলোয়াড়? ব্রায়ান লারা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়। যেহেতু এখানে ওয়েস্ট ইন্ডিজ নেই, সেটা কোনোটি নয়। ব্রায়ান লারা ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র কে সম্পাদনা করেছেন? এটা হচ্ছে হাসান হাফিজুর রহমান। হাসান হাফিজুর রহমান। সংবিধানের কোন অনুচ্ছেদে রিট আবেদন করা যায়? 102 অনুচ্ছেদে। আই স্পেন্ট ড্যাশ উইথ দ্য পেশেন্ট।
আই স্পেন্ড সামটাইম একটু স্পেস হবে, ঠিক আছে, আর এখানে এসও হবে না, সামটাইম কিছু সময়। হি ইজ পুয়ার বাট অনেস্ট। ইন দিস সেন্টেন্স হুইচ ইজ কনজাংশন হচ্ছে বাট, এই বাট। এভরিবডি লাইকস ফ্লাওয়ার, ডোন্ট দে। এভরিবডি থাকলে সবসময় ডোন্ট দিয়ে ট্যাগ কোশ্চেন করতে হয়। কোনো পরীক্ষা 68% পরীক্ষার্থী উত্তীর্ণ হলেও যদি আরও 14 জন বেশি উত্তীর্ণ হতো তবে পাশের হার 75 হতো। পরীক্ষার্থীর সংখ্যা কত? পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 200 জন। হুইচ সেন্টেন্স ইজ এ কারেক্ট সেন্টেন্স? অ্যাভেইলের পরে সবসময় মাই সেলফ বসে, তাহলে এটা হচ্ছে আই শেল অ্যাভেইল মাই সেলফ অফ দ্য অপরচুনিটি। ক নাম্বার। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড প্রাইভেট ইজ পাবলিক। অ্যান্টোনিম অফ দ্য প্রাইভেট ইজ পাবলিক। পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে? শরীয়তপুর ও মুন্সিগঞ্জকে যুক্ত করেছে পদ্মা সেতু। 32 হুইচ অফ দ্য ফলোইং স্পেলিং ইজ কারেক্ট? নিচের কোন বানানটি সঠিক? মানে হচ্ছে অটিজম, এই বানানটি হচ্ছে সঠিক, অটিজম। fill in the blank. I wish dash the wings of bird. I wish I had the wings of bird. সোয়াচ অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? সোয়াচ অফ নো গ্রাউন্ড হচ্ছে বঙ্গোপসাগরে অবস্থিত। ডাকওয়ার ইংরেজি হচ্ছে x + y = 7, xy = 12, x³ + y³ এর মান কত হবে? মানটা হবে 91। 0, 1, 2, 5 দিয়ে গঠিত 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? বিয়োগফল হবে 4185। শামসুর রহমানের আত্মজীবনী কোনটি? কবি শামসুর রহমানের আত্মজীবনী কোনটি? এটা হচ্ছে কালের ধুলোয় লেখা। এটা হচ্ছে শামসুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থ। লিসবন কোন দেশের রাজধানী? এটা হচ্ছে পর্তুগালের রাজধানী। আর ফ্রান্সের রাজধানী প্যারিস। ইসরায়েলের রাজধানী হচ্ছে জেরুজালেম। ইউক্রেনের রাজধানী হচ্ছে কিয়েভ। তো এখান থেকে লিসবন হবে পর্তুগালের রাজধানী। বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলের সংক্ষিপ্ত রূপ কোনটি? বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে বেজা। বাংলাদেশ এক্সপোর্টিং জোন অথরিটি। সর্বশেষ বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? কাতার। 2022 সালে হয়েছিল কাতার বিশ্বকাপ। 2026 বিশ্বকাপ ফুটবল হবে কানাডা ও মেক্সিকোতে। হোয়াট ইজ দ্য ভার্ব অফ অ্যাবিলিটি? অ্যাবিলিটির ভার্ব হচ্ছে এনেবল। খ এনেবল। 30 মিটার দৈর্ঘ্য এবং 20 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের চারদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার? খ 600 বর্গমিটার। কে 52 ভাষা আন্দোলনের শহীদ নন? তো ভাষা 52 সালাম, বরকত, রফিক, জব্বার এই নামগুলো সবাই জানেন। তো আসাদ ভাষা আন্দোলনের শহীদ নয়। আসাদ হচ্ছে শহীদ আসাদ নিহত হন 69-এর গণ অভ্যুত্থানে 19 জানুয়ারি। সেই থেকে এই দিবসটি পালন করে আসা হচ্ছে শহীদ আসাদ দিবস। সে ভাষা আন্দোলনের শহীদ নয়। ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং। লেফটেন্যান্ট বানানটা আমরা কি জানি? মিথ্যা তুমি 10 পিঁপড়া। এটা হচ্ছে লাই, ইউ 10 অ্যান্ড। এটা হচ্ছে সঠিক বানান। 3√3 × 3√4 6 কত? 144। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরটি কোন জেলায় অবস্থিত? ক উ গ ফেনী ও চট্টগ্রাম। বিধবা বিবাহ আইন প্রচলনে কার অবদান বেশি? বিধবা বিবাহ আইন প্রচলনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচলন বেশি। বিধবা বিবাহনে অবদান ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর রাজা রামমোহন রায়ের অবদান ছিল সতীদাহ প্রথা বিলুপ্তকরণে। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কে বলেছেন? এটা বলেছেন চণ্ডীদাস। ক চণ্ডীদাস। বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি কে? বাংলা সাহিত্যের প্রাচীনতম হচ্ছে লুইপা। বাংলা ভাষার প্রচলিত জ্যোতি চিহ্নগুলোর মধ্যে উদ্ধার চিহ্ন কোনটি? উদ্ধার চিহ্ন হচ্ছে উদ্বৃত্ত করা। নিম্নের কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়? নোট ছাপানো। বাণিজ্যিক ব্যাংকের কাজ নয় টাকার নোট ছাপানো। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার 1-এর অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। সংখ্যাটি এর অঙ্কদের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি। সংখ্যাটি কত? খ স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল ড্যাশ হেলথ। এটা হবে টু হেলথ। জাতীয় শোক দিবস হচ্ছে 15ই আগস্ট, 26শে মার্চ স্বাধীনতা দিবস, 16ই আগস্ট বিজয় দিবস, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
হনন করার ইচ্ছা হচ্ছে জিজ্ঞাসা। 12 জন কৃষকের একটি জমির ফসল কাটতে 14 দিন সময় লাগে। 21 জন কৃষকের কত দিন সময় লাগবে? এটা হচ্ছে 8 দিন সময় লাগবে। 1 + 3 + 5 এই ধারার যোগ 19 সমান কত হবে? মানে 1 থেকে 19 পর্যন্ত সংখ্যার যোগফল কত হবে? এটা হবে 1। তটিনী শব্দের প্রতিশব্দ নয় কোনটি? তটিনী শব্দের প্রতিশব্দ নয় হচ্ছে বনিতা। হি ওয়াজ ড্যাশ টু ডাই, হি ওয়াজ অ্যাবাউট টু ডাই। আই কংগ্রেচুলেটেড হিম অন হিজ সাকসেস। কংগ্রেচুলেটের পরে সবসময় অন হয়, কংগ্রেচুলেট অন। আই কংগ্রেচুলেটেড হিম অন হিজ সাকসেস। ডু ইউ মাইন্ড ইফ আই ড্যাশ এ মেক কল? তাহলে ইফ আই মেক এ কল, ইফ আই মেক এ ফোন কল। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা, পরের তরে কার রচনা? এটা হচ্ছে কামিনী রায়। পাখির নীরের মতো চোখ, বাংলা কাব্যের সুন্দরী নারীর চোখেরই অনবদ্য অনিন্দ সুন্দর উপমা স্রষ্টা কে? জীবনানন্দ দাশ। 3 ভাই বোনের গড় বয়স 16 বছর। যদি পিতা সহ 3 ভাই বোনের গড় 25 বছর হয় তাহলে পিতার বয়স কত? পিতার বয়স হবে 52 বছর। কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধ গ্রন্থ কোনটি? কাজী নজরুল ইসলামের নিষিদ্ধকৃত গ্রন্থ হচ্ছে 5টি: ভাঙার গান, প্রলয় শিখা, বিশের বাসী, যুগবাণী এবং চন্দ্রবিন্দু। তো এর মধ্যে সবার প্রথমে নিষিদ্ধ হয় এটা হচ্ছে বিশের বাসী। 1924 সালে 1924 সালে বিশের বাসী নিষিদ্ধ হয়। এটা হচ্ছে প্রথম নিষিদ্ধ গ্রন্থ। নিবৃত্ত ও নিবৃত্ত শব্দজয়ের মিল কোথায়? শব্দ শ্রেণীতে। ফাইন্ড দ্য কারেকশন অফ দ্য স্পেলিং, ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং, এটা হচ্ছে রিপিটেশন। পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর কোন মহাদেশে অবস্থিত? কাস্পিয়ান সাগর এশিয়া মহাদেশে অবস্থিত। তার হচ্ছে 2040 সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন কততম নির্বাচন? এটা হচ্ছে দ্বাদশ বা 12তম জাতীয় নির্বাচন। তো এই ছিল আমাদের আজকের বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ ব্যাজ নিয়োগ পরীক্ষার হিসাব সহকারী বা কার্য সহকারী পদের প্রশ্নের সমাধান। এরকম সরকারি চাকরির প্রস্তুতি, প্রশ্নের সমাধান, বিগত সালের প্রশ্ন, জব সলিউশন, জব প্রিপারেশন, মডেল টেস্ট ইত্যাদি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।